এই অঙ্কটা প্রথমে দেখেই তোমাদের কি কঠিন মনে হতে পারে, কারণ অনেকে দেখেছি এক্স আর ওয়াই যখনই দেওয়া থাকে তখন কিন্তু তারা খুব ভয় পেয়ে যায়। কিন্তু এখানটায় এই ভয় পাওয়ার কোনো কারণই নেই। দেখো এখানটায় কি বলেছে, যদি বলছে যে একটি ৭ অঙ্কের সংখ্যা, এই যে সংখ্যাটা দেওয়া আছে, এটা বলছে যে ১১ দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এক্স ও ওয়াই এর আমাদের যোগফল বের করতে হবে। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা, মানটা কত, আমাদের এইটুকু বের করতে হবে। আচ্ছা, যখনই ১১ দ্বারা বিভাজ্য বলি তখন আমাকে কি করতে হয়? তখন আমাকে দেখতে হয় রাইট থেকে লেফটে যেতে হবে। ঠিক আছে? রাইট থেকে লেফটে যেতে হবে। আমরা কি নেবো? প্রথমে বিজোড় সংখ্যার ঘরগুলো যেগুলো আছে তাদের যে অঙ্কগুলো আছে সেগুলোর যোগ করব। তাহলে বলো, ৩ আছে, ৫ আছে, ৪ আছে, ৫ আছে। তাহলে এদের যোগফল নিয়ে নাও। ৫ প্লাস ৪ প্লাস ৫ প্লাস ৩ করলাম। এখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে যেগুলো জোড় সংখ্যার ঘর আছে। তাহলে ওয়াই, এক্স আর জিরো, তাহলে জাস্ট শুধু এক্স প্লাস ওয়াই হবে। এইটা এইটা কি বলছে? এইটা হচ্ছে আমার ইকুয়াল কিসের সাথে হয়? এইটা বলছে ইকুয়াল হয় জিরোর সাথে অথবা ১১ এর কোনো গুণিতকের সাথে। মানে ১১ অথবা ২২ এইরকম কোনো একটা গুণিতকের সাথে। তাহলে এখানটায় আমরা প্রথমে এই ক্যালকুলেশনটা করে নিই। ৪ ৫ এ ৯, ৯ ৫ এ ১৪, ১৪ ৩ এ ১৭। তাহলে ১৭ মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, তাহলে আমার এইগুলোর মধ্যে কোনো একটা হবে। ধরো যদি জিরো হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু আমার যদি জিরো হয় তাহলে ১৭ থেকে এক্স প্লাস ওয়াই মানে ১৭ বাদ দিলে তাহলে জিরো হবে। তাহলে আমাদের অপশন হবে সি। কিন্তু কখনো কখনো জিরো না হয়ে ধরো যদি আমার এখানটায় ১১ থাকতো, একটু দেখে নাও, তাহলে আমার এক্স প্লাস, তাহলে ১৭ থেকে কত বাদ দিলে এক্স প্লাস ১১ হতো? দেখো, ৬ বাদ দিলে ১১ হতো, কিন্তু ৬ তো অপশন নেই। তাহলে আমাদের অপশন কত হবে? জিরো বসিয়ে চেক করে দেখতে হবে আমাদের। তাহলে অপশন যেটা হবে উত্তর, সেটা উত্তরটা হয়ে যাবে আমাদের কাছে ১৭। এটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে।